আজকে দাওয়াতের বিষয়ে কি খাবে আই ডোন্ট নো। গাইস এখন রাইট নাও বাজে রাত 2টা। আজকে 2টা পর্যন্ত আমরা প্ল্যান করেছি, মাস্টার প্ল্যান। আমাদের ব্লগ নতুন ভাবে এডিট হবে, নতুন ভাবে শুটিং হবে এবং খুব অস্থির লেভেলে এখন ব্লগগুলো শুরু হবে। আপনারা সাথে পরিবর্তন দেখবেন। সো গাইস এখন যেহেতু রাইট নাও 2টা বাজে, এখন আমাদের ঘুমাতে হবে, আবার ভোর রাতে উঠতে হবে। দেখা হচ্ছে পরের সিনে। সো গাইস ফাইনালি আমাদের সেশন শেষ, এখন নামাজ কালাম শেষ হয়ে গেছে, এখন 6টার মতো বাজে, আমাদের ঘুমাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সকালবেলা ডিউটি আছে, 10টার সময় আমাদের ডিউটি করতে হবে। এটা এখন প্রচুর ঘুম পাচ্ছে, এখন আমাদের ঘুমাতে হবে। দেখা হচ্ছে পরে ছেলে, গুড নাইট। আজকের জন্য আমরা রেডি হয়ে একেবারে বাসা থেকে বের হয়ে গেলাম। আবার সন্ধ্যায় আসবো, যেহেতু ইফতারের পরে আমরা বাসায় আসি। এখন অলরেডি অফিস চলে যাচ্ছে, যেহেতু অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেছে। দ্রুত ফটাফট যায় কাজ করতে হবে, যেগুলো পেন্ডিং কাজ আছে। আজকে তো ভিডিও শ্যুট করতে পারি ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরের সিনে। A few moments later. ভালোই জানছেন, ভালোইতে পয়সা লাগে না, এগুলো কর অফিসের মাঝখানে। গাইস দেখতেছেন, এটা আছে কি সাম্রাজ্যের যে কি বলে আদি পিতা না কি যায়, এটা তাই না? অবুজ খান, তুর্কির 24 গোত্রের প্রধান। এখান থেকেই তুর্কিদের পথ চলা শুরু। এ সিরিজ না এমনি অনেক কিছু না, এমনি একটা ব্যক্তি, অবুজ খান ব্যক্তি ছিল। তার 6 জন পুত্র থেকে 24টা গোত্র ভাগ হয়ে গেছে। এই 24টা গোত্র থেকে সেলজুক সাম্রাজ্য, তারপর হচ্ছে যে ওসমানীয় সাম্রাজ্য, তারপর আজারবাইজানি, তুর্কি, তুর্কমেন, অন্যান্য অনেক গোষ্ঠী আছে। 1 hour later. তো গাইস ফাইনালি এখন ইফতারের সময় হয়ে গেছে, আমাদের ইফতার রেডি হচ্ছে একদিকে, আর একদিকে আমি বাসায় নিচে আছি। নিচে আমার একটু কাজ আছে, কাজ শেষ করতে হবে। সো গাইস ফাইনালি এখন ইফতার করতে হবে। এখন যেহেতু রাইট 6টা বাজে, আমাদের ইফতার একটু পরে সবাই রেডি, সবাই চলে গেছে, আমাদেরকে একটু আগে বলে গেছে। আর এখন যেহেতু আজকে দাওয়াতের বিষয়ে কি খাবে আই ডোন্ট নো, আপনাদের সাথে তো শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু এখন 6টা বাজে, দেখা হচ্ছে ইফতারে। Two hours later. কি তো? হ্যাঁ? কি দা? 3 hours later. গাইস এখন রাইট নাও বাজে হচ্ছে রাত 1:11 বাজে। এই মাত্র গতকালকে ব্লগ এডিট করে দেন পাবলিশ করলাম এই মাত্র। একটা কথা হচ্ছে যে আমি যখন কথা বলছিলাম যে ডেলি ব্লগ মানে ডেলি ব্লগ, এটা আমার রাত 2টা বাজুক 3টা বাজুক, আমার এমনও সময় গেছে রাত্রে ওর ঘুমা থাইকা থাইকা এডিট কইরা দেন, তারপরে দিনে আপলোড দিতে হয়েছে। অনেক কষ্ট হইতাছে। আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ, আমার যতটুকু সাধ্য রয়েছে, আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমি আমার জায়গা থেকে একটু কমতি রাখবো না। ব্লগে হোক, এখন আমাদের এডিট চেঞ্জ হচ্ছে, এভরিথিং সকল বিষয়। যে এখন 1টা বাজে, যদিও আমি জানি কোনো অডিয়েন্স নাই এখন অ্যাক্টিভ, শুধু আমি ব্যতীত, তারপরও আমার এই ব্লগটা আমি রানিং রেখেছি। আমি ডেলি ছেড়েছি, হয়তো বা 2 ঘন্টা এদিক সেদিক হয়, এর বেশি হয় না, তবে একদিনে পরিবর্তন হয় না। আমি যেই দিনে ব্লগ ওই দিন এর পরের দিনে আপলোড করে দিই। এইটা হচ্ছে আমার নিয়ম, এটা নীতি। এই নীতি অনুযায়ী আমি আমার বাকি সময়টাতে চালাই যাব এই আমার ডেলি ব্লগ চ্যানেলে। এইটা আমি কন্টিনিউয়াসলি রাখবো, কন্টিনিউয়াসলি। যদিও হয়তো আল্লাহ তাআলা যদি হয়তো ব্লগ না শুট করাইতে পারে, তারপরও আমি আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতিদিন। যাই হোক ইনশাল্লাহ, এখন যেহেতু রাত 1টা বাজে, আমাদের আরেকটা ভিডিও এডিট আছে, সেটা আমাদের করতে হবে, দেন তারপরে ঘুমাতে হবে, তারপর সেডিতে উঠতে হবে। যাই হোক গাইস, আমরা একটু পরে দেখা হচ্ছে
দেন একটু পর আমরা ব্লগটা এন্ডিং করে দেবো। দেখা হচ্ছে পরের সিনে। 15 minutes later. এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা আজকে ব্লগ থেকে এখন এন্ডিং করে দিব, যেহেতু প্রচুর পরিমাণ ঘুম আসতেছে আর সম্ভব হচ্ছে না। সো গাইস, আমরা আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ব্লগগুলো ফুললি ওয়াচ করার চেষ্টা করবেন এবং কমেন্টে জানাবেন কোন কোন পার্টটা আপনাদের কাছে ভালো লাগে। যাই হোক গাইস, আমরা আজকে জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আগামীকালকে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।